তো বাবু রে, আচ্ছা ভাবো তো, তুমি কাউকে মনে মনে ভীষণ ভালোবাসো, কিন্তু তাকে মুখে বলার সাহস পাচ্ছ না। এই অবস্থায় হঠাৎ একদিন তোমার হাতে এমন একটা জাদুকরি খেলনা চলে এলো যা তোমার যে কোনো একটা ইচ্ছে পূরণ করতে পারে। তুমি চোখ বন্ধ করে জাস্ট একটা উইশ করলে, আমার ক্রাশ যেন দুনিয়া সব কিছু ভুলে শুধু আমাকেই ভালোবাসে। আর ঠিক পরের দিনই দেখলে সত্যি সত্যি সেই মেয়েটা তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। ভাবছো খুব রোমান্টিক ব্যাপার, তাই তো? কিন্তু যদি বলি এই উইশটাই তোমার জীবনের সবচেয়ে বড় কালঘাম আর ভয়ঙ্কর অভিশাপ হয়ে দাঁড়াতে চলেছে। হ্যাঁ বস, আজকে আমরা কথা বলছি 2025-এর মোস্ট টকড অ্যাবাউট সাইকোলজিক্যাল হরর মুভি অবসেশন নিয়ে। আজকে কোনো স্পয়লার ছাড়া একদম খাঁটি রিভিউ দেবো তোমাকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই টুইস্ট শুনলে তোমারও মাথা ঘুরে যাবে। গল্পের হিরো হলো বেয়ার, যে একটা মিউজিক স্টোরিতে কাজ করে। ও ছেলেটা একটু লাজুক টাইপের, মনে মনে ওর একটা বেস্ট ফ্রেন্ড নিক্কিকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু রিজেক্ট হওয়ার ভয়ে কোনোদিনও বলতে পারেনি। একদিন বেয়ার একটা অদ্ভুত প্রাচীন খেলনা বা পুতুল পায়, যেটার নাম ওয়ান উইশ উইলো। নিয়ম হলো ওটা ভাঙলে একটা উইশ পূরণ হবে। বেয়ার আর কোনো উপায় না দেখে উইশ করে বসে যে নিক্কি যেন তাকে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে। মিরাক্কেলের মতো কাজও হয়, নিক্কি সত্যি ওর প্রেমেও পড়ে। কিন্তু টুইস্টটা এইখানেই, নিক্কির এই ভালোবাসা আস্তে আস্তে তার সুস্থ ভালোবাসা থাকে না, সেটা রূপ নেয় একটা ভয়ঙ্কর সাইকো আর রক্তারক্তি অবসেশন বা ম্যানিয়াই। মেয়েটা পলক না ফেলে বেয়ারের দিকে তাকিয়ে থাকে, সারাক্ষণ ওকে চোখে চোখে রাখে এবং বেয়ারকে নিজের খাঁচাই বন্দি করার জন্য যে কোনো লেভেলে যেতে রাজি হয়ে যায়। এরপর কি হয়, বেয়ার কি এই নরক থেকে বাঁচতে পারে, সেটাই দেখতে হবে মুভিতে। এবার আসি মুভিটার ভালো দিক। প্রথমত, এই ডিরেক্টর কারি ওয়ার্কারকে কুর্নিশ জানাতেই হয়। মাত্র 25 থেকে 26 বছরের একটা ছেলে যে ইউটিউবে স্কেচ কমেডি বানাতো, সে এই লেভেলের একটা টান টান সাইকোলজিক্যাল থ্রিলার বানিয়েছে যা ভাবা যায় না। সবচেয়ে খতরনাক লেগেছে নিক্কির চরিত্রে ইন্দে নাভেরাতের অ্যাক্টিং। ওরে বাবা, ও যখন স্ক্রিনে এসে একদম না হাসে, চোখের পলক না ফেলে হিরোর দিকে তাকিয়ে থাকে না, লিটারেলি বলছি ভাই, পিঠ থেকে না একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে তোমার। ওর এক্সপ্রেশনগুলো জাস্ট গায়ে কাটা দেওয়ার মতো। সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাউন্ড ডিজাইন দারুণ। কোনো সস্তা জাম্পস্কেয়ার নেই, বরং নিস্তব্ধতা ব্যবহার করে এমন একটা থমথমে পরিবেশ তৈরি করা হয়েছে যা তোমাকে স্ক্রিনের সামনে থেকে নড়তে দেবে না। আর হ্যাঁ, সিনেমার শেষে যে টুইস্টটা আছে সেটা দেখার জন্য তোমার পুরো 2 ঘন্টা উসকুস করবে। তবে হ্যাঁ, সব সিনেমারই কিছু খামতি থাকে, এটারও আছে। যদি তুমি খুব খুঁতখুঁতে দর্শক হও, তবে তোমার মনে হতে পারে গল্পের আইডিয়াটা কিছুটা চেনা, মানে সেই পুরনো ক্লাসিক গল্প দ্য মাঙ্কি স্পট একটা মডার্ন বা জেনজি ভার্সন বলা চলে এটাকে। সিনেমার প্রথমার্ধ বা ফার্স্ট হাফ যেভাবে রকেটের গতিতে ছোটে, সেকেন্ড হাফের কিছু কিছু জায়গায় মনে হতে পারে গল্পটা একটু স্লো হয়ে গেছে বা প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। কিছু কিছু লজিক্যাল গ্যাপও আছে, যেমন হিরো যখন বুঝতে পারছে মেয়েটা সাইকো হয়ে যাচ্ছে, তখনও আরও আগে কেন শক্ত কোনো পদক্ষেপ নিল না। তবে থ্রিল আর অ্যাক্টিং এত সলিড যে এই ছোটোখাটো খামতিগুলো তুমি সহজেই ইগনোর করে দিতে পারবে। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নে, তুমি এই সিনেমাটা দেখবে কোথায়? নেটফ্লিক্সে কিন্তু একই নামের একটা পুরনো ব্রিটিশ বোল্ড সিরিজ আছে, যেটার সাথে এটাকে গুলিয়ে ফেলো না। কারণ কারি ওয়ার্কারের এই 2025-এর অবসেশন মুভিটা থিয়েটার রান শেষ করে এখন ডিজিটালি রিলিজ হয়ে গেছে। তুমি এখন ঘরে বসেই খুব সহজে অ্যামাজন প্রাইম ভিডিও অথবা বুক মাই শো স্ট্রিমে এটা রেন্ট করে বা কিনে দেখতে পারো। সিনেমাটার লেন্থ মাত্র 1 ঘন্টা 48 মিনিট, তাই একটা উইকেন্ড নাইটে পপকর্ন নিয়ে বসার জন্য একদম পারফেক্ট। তো এই ছিল অবসেশনের ফুল রিভিউ। আমার রেটিং থাকবে 5-এর মধ্যে 4। তুমি যদি এই মুভিটা অলরেডি দেখে থাকো, তবে তোমার কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর যদি না দেখে থাকো, তবে জলদি গিয়ে দেখে নাও। যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।